বড়টার দাম বেশি ভাই, বড়টার দাম হচ্ছে আপনার 3000 টাকা কেজি, আর ছোটটার দাম হচ্ছে 2700 টাকা কেজি, 300 টাকা ডিফারেন্স। এর লাগে আমরা বড়টা ভাগ করে রাখি। না ভাই, ইলিশ মাছের আপনার যখন ডিম হওয়ার সময় হয় তখন সব জায়গার মাছের ডিম হয়, আপনার পদ্মার যে ইলিশটা ওইটার মধ্যে ডিম আহরণ হয় বেশি। এক সিজনে আমরা 200-300 মন করে কাটি, আর এগুলো আপনার 3 মাস। ইলিশ মাছের ডিম আপনার ভাদ্র মাসেই। এটা ছোট এটা বড়, মানে দাম তো দুই দামে কিনা। মাছ অল্প টাকাতে আমরা এই বছর মাছ কিনতে পারি নাই। কোনটা? এটা 3000, এটা 2700। বিভিন্ন দামের মাছ কিনা, 30,000 আছে, 28,000 আছে, 25,000। এই যে এটা হলো ফ্রেশ, এটা হলো রিজেট। এটা যেটা ডিমুলা, এটা চোখের সামনে দেখাই যায় যে এটা ডিমুলা আর এটা ডিম ছাড়া। এই কলিজা এই সাধারণ লোকেই কিন্তু আছে। বাড়ি আমরা 100 টাকা বাড়ি চালাই। যেটা বাদতে এরকম গলা আমরা এটা রিজেক্ট করে দিই বাদ। যেটা ফ্রেশ সেটা মানুষের আমরা দিতেছি। এটা প্রোডাকশনের মতো কাজ। এটা মনীষের এখান থেকে আপনার ডিমগুলা বাড়তেছি, মাছগুলা 3 নাম্বার বলতে যেগুলা মাছ ঝুড়ির মধ্যে লার চারা খায়া। ডিমুলা মাছ তো এমনিতে দুর্বল। আমরা এই ডিমুলা মাছটারে কাটিয়া সংগ্রহ করি যে ডিম অনলাইনেও বিক্রি হোক, মানুষেও খাক। না, বিদেশ আপাতত বন্ধ। এখান থেকে যেটা কোম্পানি রেট দেয়, কোম্পানির রেট মতো আমরা বেচে দিই। কিছু কিছু এলাকার মাছ আছে ডিম থাকবো, হাতিয়ারের আছে, চট্টগ্রামের আছে, বিভিন্ন জায়গার। ডিমটা আমরা খুচরা বিক্রি করি। আগে আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে দিতাম, ওভাবে বিদেশে রপ্তানি করতো। এটা বিদেশে রপ্তানি হয়, এখন আপাতত বন্ধ। এই জন্য আমরা একটু ব্যবসায়ীরা একটু হিমশিম খাচ্ছে, এবং নদীতে মাছও নাই, গাঢ় মাছ নাই, ইলিশ পলতি এখন হাহাকার। এখনো বর্তমানে 1 কেজি মাছ 1700-1800 টাকা। এখন ডিমের দামও বেড়েছে, মাছের দাম বেড়ে গেছে, এই জন্য ডিমের দামও বেড়ে গেছে। যেমন আগে আমরা মাছ কিনতাম 10,000, 15,000, 20,000 মন, এখন কিনি 30,000 টাকা মন। 1 মন মাছ কাটলে আমরা ডিম পাই 3 কেজি 2.5 কেজি। তাহলে এই জন্য এই দামটা, মূল্যটা বাইরে গেছে। না সংরক্ষণ করা, এটা লগ সাপ্লাই দিতে হবে। এটা আমি বরফের ভিতরে রাখলে আমি 2 দিন 3 দিন রাখতে পারবো, আর এটা বরফ করেই রাখতে হবে। এটা ফ্রিজে রাখলে এটা চলবে না, আর এটা খাওয়ার অনুপযোগী হয়ে যাবে, বাইরে এটা সাপ্লাই নেবে না। না, সব কটা মাছে ডিম থাকে না। যেটা ডিম না থাকে সেটা তো নাই, আর যেটা থাকে সেটা থেকে আমরা সংরক্ষণ করি। বিশেষ করে আমাদের হাতিয়ার মাছটার ভিতরে ডিমটা বেশি। ওই হাতিয়ার মাছটা আমাদের আগামী পূর্ণিমায় আমাদের লোনাইলি সাগর থেকে আসবে, আইসা ডিম ছাড়বে, তখনই সরকার অভিযান দেয়। ওই অভিযানকে আমরা পালন করি, এবং আমাদের এই মৎস্য আড়ত বন্ধ থাকে ওই। আর এটা যদি প্রচলিত থাকে, আমি মনে করি ইলিশ আর কমবে না। এই যে এই ডিমটা 2700 টাকা কেজি ফিশ। বিভিন্ন জায়গায় যায়, আমাদের এখানে যাবে সিলেট, ফেরকারির জন্য বিভিন্ন জায়গায় যাবে। হ্যাঁ, বেশ বাইরেও যা বাঘ না আপনার। এইটা হলো বড় আর এইটা হলো ছোট, দাম ডিফারেন্স আছে না। মাছ বড় মাছ কিনা একদম, ছোট মাছ কিনা একদম। ডিমের সুজনটাই হলো এই যে অহনকা, বুঝছেন? এর নাকি এই মাছ এই যে আর কয়দিন বাদে আপনার দিব, অভিযান দিবে, এই মাছের নাকি অভিযান দিবে না, এরপরে ডিম কম পাবো। মনে করেন আমাদের পদ্মা মেঘনার ভিত্তে, এই দুইটার ভিত্তে পাওয়া যায় শুধু পদ্মার মাছ। সন্দ্বীপ আর বরিশাল, তারপরে নামার দিকে যে মাছগুলা, এই মাছগুলা মনে করেন কি এই ডিম হইলেও মনে করেন এই মাছটির লম্বা লম্বা হয়, আর মাছটির ভিতরে ডিম কম হয়। আর আমাদের মিঠাপানির ভিতরে মাছটি আইসা বরণের পরে ডিমটি পুষ্ট হয়, এমনকি বড় বড় হয়, ওজনও বেশি হয়ে যায়। এখানে 2500 টাকা, 2400 টাকা, তারপরে 2600 টাকা কেজি পর্যন্ত আছে মাছের ডিমের সাইজ।